মাবিয়ার ছেলে এজিদের মৃত্যুর পর ক্ষমতা কার কার হাতে গিয়েছিল এবং কী হয়েছিল, চলুন আমরা একটু বিজ্ঞ ইসলামিক চিন্তাবিদদের কাছে শুনে আসি। এজিদ মারা যাওয়ার পরে এখন রাজতন্ত্রের নিয়ম যে এজিদ তার দুই ছেলেকে স্থলাভিষিক্ত করেছে, মনোনয়ন দিয়ে গেছে। বড় ছেলে হলো মুআবিয়া ইবনে এজিদ, এই ক্ষমতায় আসলো, তার বয়স তখন 21 বছর। আর এজিদ মারা গেছে তখন তার বয়স মাত্র 38 বছর। জালেমকে যে আল্লাহ, জালেমদের হায়াত যে আল্লাহ কমিয়ে দেন, এটা তার একটা দৃষ্টান্ত যে এজিদ 38 বছর বয়সে মারা গেছে। এরপরে তার বড় ছেলে মুআবিয়া ইবনে এজিদ, এই বড় ছেলের নাম দাদার নামের সাথে মাবিয়া। তো এই মাবিয়া ক্ষমতায় বসলো রাজতন্ত্র নিয়ম অনুযায়ী। তো এই ক্ষমতায় বসার পরে সে এই বিষয়টাকে ভালো হিসাবে গ্রহণ করলো না। 40 দিন পরে সে মজলিসে সে একটা ভাষণ দিল। সেই ভাষণে সে বলল যে আমার দাদা যেভাবে এই রাজ্য দখল করেছে, আমার দাদা মুআবিয়া সে নবী পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং বহু সাহাবী সে হত্যা করেছে, যেমন এই যে হযরত ইবনে আদিকে মুআবিয়া মেরেছে, এভাবে অনেক উবাইদুল ইবনে জিয়াদ, তারপর জিয়াদ ইবনে সুমাইয়া, তাদের হাতে বহু সাহাবী, বহু ভালো মানুষ মারা গেছে। তো মুআবিয়া বলল যে আমার দাদা যে কাজটা করেছে, নবী পরিবারের সাথে লড়াই করেছে এবং নবীদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে সে হত্যা করেছে, কাজে এটা একটা বড় জুলুম। এরপরে আমার বাবার হাতে ক্ষমতা আসলো, সে করলো আরো জুলুম, কাজে এই জুলুমের রাজত্ব এটা আমি করব না, এটার বোঝা আমি বহন করতে পারবো না। এটা আপনারা, আমি ইস্তেফা দিলাম, এটা আমি ক্ষমতা থেকে আমি পৃথক হয়ে গেলাম, আপনারা অন্য লোক নিয়োগ করে আপনাদের কাজ আপনারা চালান। এই মুআবিয়া ইবনে এজিদ যখন এইভাবে ভাষণ দিলেন, তখন সবাই বলে যে তাহলে আপনি একজনকে মনোনয়ন দেন। তখন সে বলে যে না, আমি মনোনয়ন দেবো এমন কোনো লোক আমি দেখতে পাচ্ছি না। আবু বকর সিদ্দিক যেরকম উমর ফারুককে মনোনয়ন দিয়েছিলেন, ওই রকম লোক সমাজে নাই যে আমি একজনকে মনোনয়ন দিব, কাজে আপনাদের ব্যাপার আপনারা করেন। এভাবে মুআবিয়া ইবনে এজিদ এই ভাষণ দেওয়ার পরে তিনি গৃহে প্রবেশ করেন। 3 মাস পর অথবা 40 দিন পর তার মৃতদেহ বাড়ি থেকে বের হয়ে আসে। কে বা কারা কিভাবে তাকে হত্যা করা হয়েছে, অধিকাংশ ঐতিহাসিকদের মত যায় তাকে বিষ পান করানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে এজিদের বড় ছেলে মুআবিয়া ইবনে এজিদ যখন মারা গেল, তখন তার ভাই, মানে যেটা রাজতন্ত্রের নিয়ম, বড় ভাই মারা গেছে, ছোট ভাই ক্ষমতার মালিক হবে। এই ছোট ভাই হলো এজিদের দ্বিতীয় ছেলে। এই দ্বিতীয় ছেলে ক্ষমতায় আসলো, কিন্তু সে নাবালক। এখন এই নাবালক ছেলে সে রাজ্য পরিচালনা করার ক্ষমতা রাখে না, কিন্তু এই তার পক্ষে, তার নাম হচ্ছে খালেদ ইবনে এজিদ, এই খালেদের পক্ষে রাজ্য পরিচালনার ধার নিল মারওয়ান। এই দুষ্ট মারওয়ান এখানে ঢুকছে কিভাবে? এজিদ যখন মারা গেল তখন তার বিধবা স্ত্রীকে এই মারওয়ান বিয়া করিয়া এজিদের পরিবারেও ঢুকছে। এগো মাথায় যে কি বুদ্ধি আছে এটা আল্লাহই জানে। এই মারওয়ান এখন ওই পরিবারে ছিল, এখন সে খালেদ ইবনে ওলীদ নাবালেক, তার পক্ষে সে রাজ্য পরিচালনা করার দায়িত্বভার লাভ করলো। এই দায়িত্ব লাভ করে সে বেশি দিন টেকে নাই, 9 মাস 18 দিন সে ক্ষমতায় ছিল। এই সময়ের মধ্যেই সে কি করলো, এজিদের ছেলে যে এরপরে ক্ষমতায় আসবে খালেদ ইবনে এজিদ, তাকে ক্যান্সেল করে নিজের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে স্থলাভিষিক্ত করলো, সাকসেসর নিয়োগ করলো। আব্দুল মালিক ইবনে মারওয়ান, মারওয়ানের ছেলে আব্দুল মালিক। এই ঘটনা ঘটে যাওয়ার পরে যখন এটা এজিদের স্ত্রী জানতে পারলো যে আমার ছেলেকে বঞ্চিত করে সে নিজের ছেলেকে স্থলাভিষিক্ত করেছে, তখন সে কোনো একদিন ঘুমের ঘরে এই মারওয়ানকে নাকের উপরে বালিশ চেপে ধরে ওকে মারিয়ে ফেলাইছে। ও তো অনেক বয়স্ক মানুষ। তো মারিয়ে ফেলানোর পরে এখন মারওয়ান মারা গেল। এখন মারওয়ান মারা গেলে সে কাকে মনোনয়ন দিয়ে গেছে? এখন কাগজপত্র সিলমার খুলে দেখা গেল আব্দুল মালিক ইবনে মারওয়ান। এই মুআবিয়ার বংশ থেকে এই ক্ষমতা শেষ। মুআবিয়া যত মানে কিভাবে করেছে তো দেখেছেন, সালিসি, এজিদের মনোনয়ন, সবকিছু এইটা করে যে রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এটা মাত্র 23 বছর ছিল। 23 বছর বাদে 19 বছর মুআবিয়া নিজে এটা ভোগ করছে। 41 হিজরি থেকে 60 হিজরিতে মুআবিয়ার মৃত্যু হয়েছে। এই 19 বছর মুআবিয়ার নিজে ভোগ করছে। 19 বছরের পরে 20, 21, 22, 23 এই 4 বছর মিলে এজিদ এবং মুআবিয়া এই 4 বছর, এই 23 বছরের মধ্যে মুআবিয়ার এই মানে ছলচাতুরির রাজতন্ত্র মুআবিয়ার পরিবার থেকে এটা আউট হয়ে গেল। এটা মারওয়ান পরিবারে ঢুকলো এবং এই মারওয়ান পরিবার শেষ পর্যন্ত 92 বছর পর্যন্ত উমাইয়া খেলাফত, এটা সবই মারওয়ান পরিবারের মধ্যে ছিল, এর বাইরে আর যেতে পারে না। এই 92 বছর পরে 132 হিজরিতে এই উমাইয়া খেলাফত ধ্বংস হয় এবং এই ধ্বংসস্তূপের উপরে আব্বাসী খেলাফত প্রতিষ্ঠিত হয়। তো সম্মানিত সুধী, এগুলি খুব বিবেচনারই বিষয়, আমরা কিছু করতে পারবো না। শোনেন, পৃথিবীতে এখন পৃথিবী আপনি সার্ভে করেন, দেখবেন যে ইমাম হাসানের, যারা মুসলমান তার মধ্যে দেখবেন যে অধিকাংশ মুসলমান কিন্তু ইমাম হোসেনের পক্ষে,
ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, কিন্তু ক্ষমতায় এরা যেতে পারবে না, কারণ ক্ষমতায় যেতে হলে যে কৌশল যে বুদ্ধি লাগে এটা মুসলমানের পক্ষে খুবই একটা অসম্ভব ব্যাপার। কাজে এই জন্য ইমাম হোসেনের পক্ষে পৃথিবীর অধিকাংশ লোক। তো এই জন্য যে এই যে মানে দুনিয়ার প্রতি লোভ করলে যে মানুষের কি অবস্থা দাঁড়ায় সেটা আপনারা দেখেন। এভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পরে ইয়াজিদের শাসন আসলো, তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ, খালিদ ইবনে ইয়াজিদ আসলো, তারপরে মারওয়ান আসলো, মারওয়ানের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান। এই লোক 20 বছর এই মুসলিম জাহান শাসন করছে এবং সে ক্ষমতায় বসার পরেই তার প্রথম বক্তৃতা ছিল যে আমাকে যদি কেউ বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলে আমি তার জবাব তলোয়ার দ্বারা দিব, আমাকে এই কথা যেন কেউ না বলে। এবং তারা এই আব্দুল মালিক ইবনে মারওয়ানের জামানায় জহুর আসর মাগরিব এই 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার জন্য সে আদেশ দিয়েছে যে তোমরা এইভাবে জহুর আসর এভাবে ভিতরে নামাজ পড়লে কাজের ক্ষতি হবে, কাজে জহুর আসর মাগরিব সব মাগরিবের সময় পড়বা। মানুষের কিছু বলার ছিল না। শেষ পর্যন্ত এদের মধ্যেই এই যে মারওয়ানের ছেলে ছিল 2টা, এক হলো আব্দুল মালিক ইবনে মারওয়ান, আরেকজন ছিল আব্দুল আজিজ ইবনে মারওয়ান। সেই আব্দুল আজিজ ওই মারওয়ান বাবার সামনেই সে মারা গেছে। মারা যাওয়ার পরে আব্দুল আজিজের বংশ থেকেই কিন্তু উমর ইবনে আব্দুল আজিজের নাম আপনারা জানেন যে উমাইয়া শাসকদের মধ্যে একটা মানুষ ভালো ছিল, এই উমর ইবনে আব্দুল আজিজ। সে কিন্তু মারওয়ানের ছেলে আব্দুল আজিজ তার ছেলে ছিল। তার মাধ্যমে আবার এদের সমস্ত সংস্কার, এদের যে বেদাতগুলি, এগুলি সব কিন্তু উনি এটা সংশোধন করেছেন। মুআবিয়া দীর্ঘ 60 বছর পর্যন্ত নিজের খেলাফত আমল থেকে শুরু করে ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত তার নিয়ম ছিল ইমাম হোসেন, হাসান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে গালি দিতে হবে জুমার খুতবায়। এইটা ওমর ইবনে আব্দুল আজিজ 99 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত তার ক্ষমতা ছিল। এই 2 বছর মাত্র তিনি ক্ষমতায় ছিলেন, এরপরে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ। উনি ক্ষমতায় আসার সাথে সাথে উনি সমস্ত প্রদেশে চিঠি দিলেন এবং জানিয়ে দিলেন যে খুতবার মধ্যে জুমার খুতবায় নবী পরিবারকে গালি দেওয়া যাবে না, তোমরা তার পরিবর্তে খুতবার শেষে আয়াতটা পড়বা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে আয়াতটা আমরা পড়ছি, এটা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মানে আদেশ জারি করে এটা ঘোষণা করেছেন যে খুতবায় তোমরা এই আয়াতটা পড়ো, তোমরা নবী পরিবারকে গালিগালাজ করা তোমরা বন্ধ করো। এভাবে নবী পরিবারের উপরে গালিগালাজ করা এটা বন্ধ হয়েছে। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তাকে ওরা যতবারই রাজতন্ত্রের সময় বুঝাতে চেষ্টা করেছে উনি কখনো রাজি হননি। শেষ পর্যন্ত ওনার মৃত্যু হলো খারিজি সম্প্রদায়ের এক নেতা, তার নাম হলো বস্তাম। এই খারিজি সম্প্রদায়ের নেতা ওনাকে বিভিন্ন প্রশ্ন করলেন, উনি বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন। শেষ পর্যন্ত তাকে প্রশ্ন করলেন যে আপনি ক্ষমতার মালিক, তাহলে আপনি আপনার পরে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আপনি মানে ক্যান্সেল করে, তাকে আপনি মানে বরখাস্ত করে আপনি আম জনতার হাতে ক্ষমতা দিয়ে দেন, যেরকম আবু বকর সিদ্দিক, উমর ফারুক এদের জমানায় যেরকম ছিল, রাসূলুল্লাহ সেটা দিয়ে দেন। যখন এই কথা ওনাকে বলা হলো, উনি বললেন যে আপনার কথার জবাব আমি 3 দিন পর দেব, আমাকে সময় দেন। এই জবাব দেওয়ার জন্য উনি যখন বাড়িতে 3 দিন থাকলেন, এই সময় উমাইয়ারা মনে করলো যে উনি যদি এভাবে জনসাধারণের হাতে ক্ষমতা ছেড়ে দেন তাহলে আমাদের এই রাজতন্ত্র শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত উমর ইবনে আব্দুল আজিজকে তারা বিষ প্রয়োগ করে তাকে হত্যা করে। 99 থেকে 101 হিজরি পর্যন্ত তার শাসনামলটা এভাবে ছিল। সম্মানিত সুধী, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। পৃথিবীতে এখন আপনারা রাজতন্ত্রের ইতিহাস যদি দেখেন তো সেখানেও দেখবেন এইভাবে প্রকাশ্য হত্যা, গুপ্ত হত্যা, নানা রকম মানে রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যা দরকার তা সব তারা করবে, তাহলে রাজতন্ত্র থাকবে না। রাজতন্ত্রের কারণে একটা জাতি ধ্বংস হয়ে যায়। তার কারণ রাজতন্ত্রবাদীদের সবসময় লক্ষ্য থাকে যে শক্তিশালী কাউকে বাড়তে দেওয়া যাবে না, জনপ্রিয় নেতা যারা তাদেরকে রাখা হবে না। এই জনপ্রিয় নেতাদের রাখা হয় যে আমাদের মধ্যে বিদ্রোহ করে জনগণের মতামত নিয়ে ক্ষমতা দখল করে ফেলবে। এই জন্য রাজতন্ত্রের মধ্যে কোনো ভালো মানুষ বেঁচে থাকে না, কোনো ভালো মানুষকে বিকশিত হতে দেওয়া হয় না। এই জন্য রাজতন্ত্রের ফলে আস্তে আস্তে একটা শক্তি কিন্তু দুর্বল হয়ে যায়। মুসলমানদেরও ঠিক এই অবস্থাটাই চলছে যে আমাদের মধ্যে এখন মানে যেভাবে আমাদের মানসিকতা থাকা উচিত সেটা আমাদের মধ্যে নাই। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এতটুকু বলেছেন যে কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আমি বোঝা চাপাবো না। তো আমরা যা পারি তাই করি, যেটুকু আল্লাহর দিনের কথা বলা সম্ভব সেটুকু আপনারাও বলেন, আমরাও বলি। যতখানি আমল করা সম্ভব আমল করেন, যেহেতু আল্লাহ বলেছেন যে আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমরা নিজেদের ব্যাপারে তোমরা নিজকে সামলাও, যারা অপরাধ করে তারা তোমাদের ক্ষতি করবে না।
এই জন্য আমরা অপরাধ যারা করে যাক, আমরা তাদের প্রতিবাদ করার মতো ক্ষমতা আমরা রাখি না। কাজে আমরা নিজেদের জীবনে যেন আমাদের অপরাধগুলি না থাকে, আমরা ব্যক্তিগতভাবে যেন ইচ্ছাকৃতভাবে সুদের কারবারে না ঢুকি। ব্যবসা বাণিজ্য কম হোক, একটা জমি বিক্রি করে সংসার চালান, একটা ফ্ল্যাট বিক্রি করেন, কিন্তু সুদের কারবারে ঢুকবেন না। মিল কারখানা ব্যবসা বাণিজ্য যা আছে সীমিত পরিসরে দুনিয়াতে থাকার চেষ্টা করেন, বেশি বাড়াবার চেষ্টা না করা ভালো। যতই বাড়াবেন ততই এই কাজগুলি অন্যায় ছাড়া কেউ বর্তমান সমাজে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হতে পারে না। এটা আমি বললাম এই জন্যই, যেহেতু আমার কাছে তো সব শ্রেণীর লোকেরই যোগাযোগ আছে, আমাকে বলে, তার থেকে আমি এটা নিশ্চিত যে ব্যবসা বাণিজ্য যারা করে, শিল্পপতি যারা এবং যারা বড় বড় আকারে ব্যবসা বাণিজ্য করে, তারা অবশ্যই অন্যায়কে স্বীকৃতি দিয়েই তাদেরকে কাজগুলি করতে হয়। অন্যায় স্বীকৃতি দিবে না, তাকে ক্লোজ করে চলে যেতে হবে। কাজে এই জন্য যত সংক্ষিপ্ত আকারে আমরা পৃথিবীতে চলতে পারি, অন্তত আমি এটা আপনাদেরকে বলবো যে আপনি যদি পৃথিবীতে শুধু ঈমান নিয়ে চলে যেতে পারেন, যে আপনি মহাবিশ্বের মহারাজা। আর যদি আপনি 100টা দালান 10 তলা করেন, যদি ঈমান আপনার না থাকে, তা আপনি কিছু না, দেখবেন সব কিছুই আপনার নয়, আপনি একেবারে শূন্য। কাজে সেই দিন আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, সেদিন মাল এবং সন্তান মানুষের কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বরং যে আল্লাহর কাছে রোগমুক্ত অন্তর নিয়ে যে উপস্থিত হবে সে মুক্তি পাবে। রোগমুক্ত অন্তর, এই জায়গাটা যেন কোনো রোগ না থাকে। রোগগুলো কি আল্লাহ কোরআনে বলছেন না, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি, রোগ। এই রোগটা কি? এই রোগের মধ্যে 1 নম্বর ব্যাধি হলো মিথ্যা। আপনার মধ্যে বিন্দুমাত্র যদি মিথ্যা থাকে, এটা মস্ত বড় রোগ। 2 নম্বর ব্যাধি আত্মসাৎ। 3 নম্বর ব্যাধি হলো ওয়াদা খেলাপ করা। সমাজে কিন্তু মানুষ অহরহ ওয়াদা খেলাপ করে। আপনি একটা পণ্য একজন বিক্রি করবেন, বলছেন যে 1 লক্ষ টাকা, এটা তোমার কাছে বিক্রি, কথাবার্তা ঠিক হয়ে গেছে। আরেকজনে আপনাকে খোঁচাইয়া বলে যে ভাই এই মালটা আমাকে দেন, আমি আপনাকে 1,10,000 টাকা দিব। তখন আপনি একটা ছলবল কৌশল করে ওই লোকটাকে বিদায় দিয়ে এই লোকটাকে মালটা দিলেন। এটা ওয়াদা ভঙ্গ করা, এবং এটা এত বড় অপরাধ যেটা চিন্তা করতে পারবেন। এটা মুনাফিকের আলামত। কারোর সাথে কোনো প্রতিশ্রুতি দিলে, কথা দিলে, কোনোভাবেই সেই কথা আপনি ভঙ্গ করবেন না। আপনি একটা পণ্য কেনার জন্য গেছেন, আপনি বলছেন যে 10,000 টাকা এটা আপনাকে দিব, কিন্তু পাশে একজনে ডাকে ভাই আমি এটা আপনাকে 8,000 টাকা দিব। তখন আপনি ওর সাথে কথা চূড়ান্ত হওয়ার পরে ওই কথা ভঙ্গ করে আপনি এর কাছে ওই 2,000 টাকার জন্য ওই লোকের সাথে আপনি ওয়াদা ভঙ্গ করলেন। এগুলা কিন্তু ওয়াদা ভঙ্গ করা। এই ওয়াদা ভঙ্গর ব্যাপারে কোরআনে কঠিন নির্দেশ যে কখনোই তোমরা মানুষের সাথে ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ করবে না। তোমার যদি ঠগ হয় তুমি ঠগো, দুনিয়া তোমার কত সময়ের জন্য, কাজে কোনো অবস্থায় এই ওয়াদা ভঙ্গ করা যাবে না। তাহলে এগুলো কি রোগ? ফি কুলুবিহিম মারাদুন, মিথ্যা, আত্মসাৎ, ওয়াদা খেলাপ করা এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করা। কথার মধ্যে এমন কথা যে কোনো মানুষই তার ব্যবহারে সন্তুষ্ট নন। কাজে এইভাবে ওয়াইজা খাসামা ফাজারা, তর্ক বিতর্ক করবেন, কিন্তু সবসময় ভদ্রতার সীমানায় আপনি কথাবার্তা বলবেন। কোনো অবস্থাতেই যেন ভদ্রতার সীমা আপনি লঙ্ঘন না করেন, সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে। এগুলি হলো রোগ। এগুলি আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন। এই রোগ নিয়ে আল্লাহ আমাদেরকে কবরে যেতে নিষেধ করছেন, যে রোগ মুক্ত হইয়া আমার কাছে আসো, তাহলেই তুমি লাভবান হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করলেন। এরপর পরই মুসলমানদের মধ্যে একটা চেতনা ফিরে আসলো যে আমরা কি করে তাকে সাহায্য না করে পারলাম। সে কারবালায় শহীদ হচ্ছে, আমরা তো জানছিলাম যে এখানে এই যুদ্ধটা হচ্ছে, তা আমরা কেন তাকে সাহায্য করলাম না? এই চিন্তা করে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ সৃষ্টি হলো। এই গ্রুপটার নাম হচ্ছে তাওয়াবিন গ্রুপ। অর্থাৎ তারা তওবা করছে আল্লাহর কাছে যে আমাদের এটা ভুল হয়েছে, যে ইমাম হোসেন মাত্র 72 জন লোক নিয়ে কারবালায় শাহাদাত বরণ করলেন, আমরা তার সাথে যোগদান কেন করলাম না? এই তাওয়াবিন গ্রুপ, এটা বিশেষ করে কুফা, যেখানে হয়তো আলিদের খেলাফত ছিল, তো ওখানে তো আলিদের ভক্তবৃন্দ অনেক। এইখানে একটা গ্রুপ তৈরি হলো, তাদের নাম হলো তাওয়াবিন, মানে তারা তওবাকারী। তারা তওবা করেছে যে ইমাম হোসেনকে আমরা সাহায্য করতে ময়দানে যাই নাই, এটা আমাদের ভুল হয়েছে। তো আল্লাহ তাআলা কিভাবে কি করেন, এই তাওয়াবিন গ্রুপের মধ্যে আল্লাহ তাআলা এমন এক জালেমকে নিয়ে হাজির করলেন, মুক্তার সাকাফি। এই লোক হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি, ওই হাজ্জাজ ইবনে ইউসুফ যে বংশের লোক, ওই বংশের লোক এই মুক্তার সাকাফি। এই লোকটা, এর আবির্ভাব ঘটলো আরব সমাজে। ঘটার পরে এই লোক প্রথমে মানে আলিয়াদের ভক্ত এবং আলে বায়েত, রাসূলের পরিবার, এদের সমর্থক এবং আল্লাহর ইমাম হোসেনকে শাহাদাত যারা, তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার লোক। এইভাবে তিনি এই দলের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিলিত হয়ে গেলেন। সবাই তাকে আশ্রয় দিল। লোকটা খুবই চালাক চতুর ছিল। এই মুক্তার সাকাফি প্রথম এই অঞ্চলে, যে অঞ্চলে সে আসে, এই কুফা, হেজাজ, ইরাক, এটা তো সব আব্দুল ইবনে জুবাইরের অঞ্চল। তার হাতে বয়াত গ্রহণ করলেন।
বায়াত গ্রহণ করে এখন হযরত আলী রাদিয়াল্লাহু এবং এই পরিবার হাসান হোসেন এই পরিবারের পক্ষে তিনি কাজ করছেন। এইভাবে হতে হতে যখন তিনি এই শিয়া গ্রুপের তিনি নেতা হয়ে গেলেন, তখন তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের আনুগত্য ত্যাগ করে নিজেই কুফার ক্ষমতা দখল করে নিলেন। কুফার পরে সে বসরার ক্ষমতাও দখল করলেন এবং সে কি করলো, প্রথমে সে মুহাম্মদ ইবনে হানফিয়াকে নিজের ইমাম এবং তিনি তার ওসি বা তার মন্ত্রী এভাবে একটা মতবাদ প্রকাশ করে তার কাজ হলো যে ইমাম হোসেনকে যারা শহীদ করছে তাদের থেকে আমরা প্রতিশোধ নেব। এই কাজে সে লিপ্ত হলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু সমর্থক যারা তারা সবাই তাকে সমর্থন করলো। তাওয়াবিন গ্রুপ ওই মুক্তা সাকাফিকে সমর্থন করলো এবং এই অঞ্চলেই ছিল এই আমর ইবনে সাদ, শিমর, এরা এই অঞ্চলে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেও এই অঞ্চলে, সে ইরাক অঞ্চলে সে ছিল। তো এই মুক্তার সাকাফি প্রথমে মানে সবই তো আল্লাহর হুকুমে হয়। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একটা স্বপ্ন দেখেছি যে আকাশ থেকে একদল লোক বল্লম নিয়ে জমিনে নেমেছে, নামিয়ে তারা ইমাম হোসেনকে কে বা কারা হত্যা করছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। এই লোকগুলি আকাশ থেকে বল্লম নিয়ে নেমেছে। তো ইমাম শাফি বলেন যে এই স্বপ্ন আমি দেখার অল্প পরেই মুক্তার সাকাফির আবির্ভাব ঘটলো এবং মুক্তার সাকাফি এসে এমনভাবে তাদের অনুসন্ধান চালালো, অনুসন্ধান চালাইয়া সেই শিমর, তারপরে সেই যে সেনাপতি আমর ইবনে সাদ এদেরকে ধরতে সক্ষম হলো এবং এদেরকে মাইরা কাইটা টুকরা টুকরা করিয়া এদের কুকুর দ্বারা খাওয়াই দিল। এভাবে সে প্রতিশোধ নিল। এরপরে থাকলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ইরাক অঞ্চলে ছিল। সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে এই মুক্তার সাকাফি সে বিশাল এক বাহিনী, ৭০,০০০ লোকের এক বাহিনী তৈরি করে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে, তার নাম হলো ইব্রাহিম, সেনাপতির নাম হলো ইব্রাহিম ইবনে আশতর। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু সেনাপতি হলো মালিক ইবনে আশতর। এই মালিক আশতরের ছেলে ইব্রাহিম বিন আশতর তাকে সেনাপতি বেলা তার অধীনে ৭০,০০০ লোক নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে সে যুদ্ধে পাঠায় দিল। এই যুদ্ধে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মারা গেল, সে পরাজিত হলো এবং মারা গেল। মারা যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা কেটে এই ইব্রাহিম বিন আশতর এই মাথাটা মুক্তার সাকাফির কাছে পাঠিয়ে দিল। তো সেখানে আমর ইবনে রবিয়া নামক একজন সাহাবী তিনি বলেন যে ওই মজলিসে আমি উপস্থিত ছিলাম যেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মস্তিষ্ক কেটে নিয়ে আসা হয়েছিল। একটা মসজিদের বারান্দায় তার মাথাটা ফেলে দেওয়া হয়েছিল, তার মাথাটা সেখানে রাখা হয়েছিল। লোকজন চতুর্দিকে, হঠাৎ করে লোকে বলে এই আসছে আসছে আসছে, কি আসে? একটা সাপ। এই সাপটা আইসা এই মানুষ ভেদ করে ওর নাকের মধ্যে ঢুকছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে ঢুকছে। ঢুকে কি করছে আল্লাহ জানে, কিছু সময় পরে বের হয়ে আবার এটা গায়েব হয়ে গেছে। তো বর্ণনাকারী বলেন যে তিরমিজির মধ্যে হাদিসটা আছে যে এইভাবে ৩ বার উবাইদুল্লাহ জিয়াদের নাকে এই সাপ ঢুকছে এবং ৩ বার বের হয়েছে। উবাইদুল্লাহ জিয়াদের দেহটা পরাই দেওয়া হয়েছিল এবং মাথাটা মুক্তার সাকাফির কাছে নিয়ে যাওয়া হয়েছিল। মুক্তার সাকাফি এই সব কাজগুলো করে ফেললো মাত্র ৬৬ হিজরিতে ৬৭ বছরের মধ্যে। ৬৬-৬৭ এর মধ্যেই এই সব কাজগুলো সে করে ফেলছে। এখন এই সব কাজ করার পরে এখন সে মহা ক্ষমতার মালিক। এখন সে হযরত আলী রাদিয়াল্লাহু নামে একটা চেয়ার আবিষ্কার করছে, এইটা আলীর কুরসি। এই চেয়ারটা হলো বনী ইসরাঈলদের যে তাবুত ছিল, কোরআনের তাবুতের কথা বলা আছে সিন্ধুক, এটা হলো হযরত আলী এবং নবী পরিবারের জন্য এটা সেই মর্যাদার একটা কুরসি। এটা মস্ত বড় বেতায়েত। এবং শেষ পর্যন্ত সে নিজেকে দাবি করলো যে আমার কাছে ওহী আসে, আমি নবী। এরকম অবস্থা যখন তার মধ্যে সৃষ্টি হলো তখন আব্দুল বিন জুবায়ের, প্রথম তো সে তাকে ঢিল দিয়েছিল, পরে আব্দুল বিন জুবায়ের তার ভাই মুসআব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ৭০,০০০ সৈন্য নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে পাঠালো এবং সেই যুদ্ধে মুক্তার সাকাফি পরাজিত হলো এবং তাকে হত্যা করা হলো। এই মুক্তার সাকাফিকে হত্যা করার পরে তার যে ৭০,০০০ বাহিনী ছিল এরা সবই আব্দুল ইবনে জুবায়েরের সমর্থক হলো এবং তার প্রতি তারা সবাই আত্মসমর্পণ করলো এবং বায়াত গ্রহণ করলো। এইভাবে মুক্তার সাকাফির এই মানে যে একটা ফিতনা, এটা কিন্তু আল্লাহ তাআলা এভাবে দূর করে দিলেন। তো সম্মানিত সুধী, এগুলির থেকে আমাদের শেখার বিষয় যে জুলুম করে কিছু করলে সেটা আল্লাহ রক্ষা করে না এবং জুলুম করে কেউ শান্তি করতে পারে না। কাজে এই জন্য যথাসাধ্য আমাদের মধ্যে কোনো অন্যায়, জুলুম, ধোঁকাবাজি, মিথ্যাবাদী এগুলি না থাকে আমরা যেন কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি। এবং সবসময় মনে রাখবেন যে আমরা যেন গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে পারি। অহংকার থাকবে না, গোলাম, আমরা সবাই গোলাম। তো এগুলি চিন্তা করে আপনারা জীবনে কাজ করবেন। তো আমরা এখানে সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।